মা দেখো কেমন করে হাঁটছে। সাধু বাবা কেমন করে তুই হাঁটছে? বিকলাঙ্গ বাবাকে দেখে পরিহাস করিস? যা, আমি তোকে অভিশাপ দিচ্ছি, তুইও বিকলাঙ্গ হয়ে যা। এই তো সাধু বাবার অভিশাপে আমি তো বিকলাঙ্গ হয়ে গেল। আমার ভুল হয়ে গেছে, অভিশাপ তুলে নাও বাবা। অভিশাপ আমি ফেরত নিতে পারবো না, কিন্তু তোর অভিশাপ মেয়ে বড় ফেরত হলে হবে যার না। সাথে বিয়ে ঠিক হবে সেই ছেলে যদি তোর গলায় মালা দেয় তবেই তুই অভিশাপ মুক্ত হবি। তবে এই অভিশাপের কথা জামাই কোনদিন যদি কাউকে বলবি না। শাশুড়ির গলায় মালা দেয় কেমন তাহলে আশীর্বাদ দিলে অভিশাপ বাবা? মুক্ত হবে। চলো মা। চল অহনা। কি ব্যাপার মাধবী, তুমি কাজ করছো? আমাদের সেই কাজের মহিলা মেঘলা আসেনি? এই তো আমি এসেছি মালিক। যত কষ্ট কাজ তো করতে হবে। আরে কে এটা? এটা আমার মা। আরে কি অবস্থা হয়েছে এর? এই মেঘলা, তুই আর সাধু কাজ করতে বাবার পারবি না, যা বাড়ি আশীর্বাদ যা। এরকম হয়ে গেছে। বেচারা স্বামী মারা গেছে, ওর মনে হয় কোনো অসুখ করেছে। ও যতটুকু পারে করবে, বাকিটা আমি করে নেব। তোমার সত্যি মায়া মাধবী। ঠিক আছে, ওকে কাজ করতে বলো। মন খারাপ করিস না মেঘলা, আমি তো আছি। মা আমি করে দেবো। তুই পারবি না অহনা, আমি করে নিচ্ছি। এই মেঘলা দে, আমি করে নিচ্ছি, দে। থাক মালকিন, আপনি আর আমার জন্য কত করবেন। এইভাবে কেটে গেল 20টা বছর। মা দাও, আমি ঝাড় দিয়ে দিচ্ছি। তোকে করতে হবে না অহনা, আমি করে নিচ্ছি। এই মেঘলা, আমি তোর মেয়ের জন্য জানিস একটা ছেলে দেখেছি। ছেলেটা মেয়ের 4টে জন্য অনাথ ছেলে আশ্রম দেখেছে? চালায়। আমি বলেছি অহনা আমার মেয়ে, তুই ভুল করেও যেন বলিস না ও তোর মেয়ে। বলবি তোর বোন হয়। মালিক একটা এক্ষুনি অনাথ ছেলেটাকে নিয়ে আশ্রম আসছে। চালাই। মা আমি তো মালকিনের ছেলেকে ভালোবাসি। চুপ কর। কি হয়েছে অহনা? দেখো মালকিনের না ছেলেকে মৌখিক তোমার মা আমার ভালোবাসে। জন্য ছেলে দেখেছে। চিন্তা করো না অহনা, সব ঠিক হয়ে যাবে। উজ্জ্বল বাবু এসো। নমস্কার। এই এসো তো বাবা, চলে বসো। এসছে নতুন অহনা, জামাই। এটা আমার মেয়ে। আরে আমার ছেলে মৌখিক। আর ইনিকে? ওটা তোমার বড় মেয়ে। সে কি বড় আপনার বড় মেয়ে। মেয়ে থাকতে আপনি ছোট মেয়ের বিয়ে দিচ্ছেন? এটা আমি মানবিকভাবে কখনোই মেনে নিতে পারবো না। আমি 4টে অনাথ আশ্রম চালাই, আর আমি সেই সব মানুষদের সবসময় সাহায্য করি যাদের জীবনটা অনেক কষ্টের। তাই আমি আপনার বড় মেয়ের গলায় মালা দিয়েও জীবনটা সুখের করতে চাই। এই নিন জীবনটা মালা। সুখে সত্যি করতে চাই। অদৃষ্টের কি দারুণ দৃশ্য। আজ থেকে তোমার সারা জীবনের দায়িত্ব আমি নিলাম। অভিশাপ মুক্ত। মেঘলা, কে তুমি? অভিশাপ ওটা তোর মুক্ত মা, হয়ে তুই তখন গেছে। ছোট। আমার অভিশাপে তোর মা এতদিন বিকলাঙ্গ হয়েছিল। কিরে দাদা, তুই এসব করছিস? বৌদি কোথায়? এটা হচ্ছে তোর বৌদি অন্নপূর্ণা বৌদি ভান্ডারের ঘুমোচ্ছে, তুই প্রভাব। এসব করছিস মানেটা কি? ওই যে অন্নপূর্ণা ভান্ডার। অন্নপূর্ণা ভান্ডার তো আমিও পাই, আমার বরকে দিয়ে তো এসব করাই না বৌদি। বৌদি, এসব ও করাই বৌদি, না, এত ও বেলা কাপড় হয়েছে, তুমি কাচায়। এখনো ঘুমোচ্ছ? দাদা ওদিকে লুচি বেলছে। ব্রেকফাস্টটা হয়েছে। দাদাকে দিয়ে তুমি এসব করাচ্ছ? 3000 টাকা করে সংসার খরচ দিচ্ছি, আবার আমাকে কাজ করতে হবে? আমিও তো 3000 অন্নপূর্ণা টাকা ভান্ডারে করে 3000 সংসার টাকা করে খরচ সংসারে দিচ্ছে, দিই। কই তাই আমার কোনো বরকে কাজ দিয়ে তো করবে এসব না। করাই না। দেখবে চল আমার বরকে কিভাবে রেখেছি। এসো দেখবে, এসো। ঠাকুরজি, তোমার বরকে দিয়ে ছায়া ধোয়াচ্ছ? হ্যাঁ তো। ভাই ছায়া আমাদের ধোয়াচ্ছে। কপালটা ভীষণ খারাপ। সরকার আমাদের জন্য কিছু একটা করুন প্লিজ। ছেলেদের জন্য এতদিনে কিছু স্বামীটাকে একটা জব্দ করুন। করতে পেরেছি বলো। আমিও। মনে হয় জালে কিছু পড়েছে। টাকা অনেকগুলো পড়েছে। টাকা পড়েছে জালে। অনেক টাকা বলো বাবা। আমি দেবী যক্ষী, তুই পুকুরে জাল ফেলে এগুলো আমার সব টাকা তুললি যক্ষির কেন? টাকা। সক্ষিমা, আমি বুঝতে পারিনি। ঠিক আছে, সব টাকা আমি আবার পুকুরে ফেলে দিচ্ছি। দাঁড়া, আমার টাকা টাকা কেউ আর একবার ফেরত নিলে নেবে সেই টাকা না। আমি আর ফেরত নিই না। ওই টাকার বদলে আমি তোর মেয়েকে চাই। বাবা না যক্ষী দেবী, প্রয়োজনে তুমি আমাকে নিয়ে নাও তো, এখন আমার মেয়ের দিকে নজর দিও না। এই নে, তোকে আরো টাকা অনেকগুলো দিলাম। টাকা আজ দিয়ে দিল। সন্ধ্যায় আমি তোর মেয়েকে নিয়ে নেব। যক্ষিমা কোথায় গেল? চলো না, আমরা এখান থেকে পালিয়ে যাব। কি হয়েছে, তুই কাঁদছিস কেন? এই তো সাধু বাবা চলে এসছে। ঠিক আছে, তোর মেয়েকে আমার কাছে দে, আমি ওকে আমার ঘরে নিয়ে গিয়ে রাখবো। আর তুই বাড়ি গিয়ে ওই টাকায় কোনো মূর্তি শিল্পীকে দিয়ে অবিকল তোর মেয়ের মতো একটা মূর্তি বানিয়ে রাখবি। লাল বাবা ঠিক বলেছে। লাল বাবা করো ঠিক শিল্পী ভাই, বলেছে। সন্ধে হয়ে গেল, যক্ষী বুড়ি চলে আসবে। দেখো, অবিকল তোমার মেয়ের মতো হয়েছে? হ্যাঁ হ্যাঁ, দাও, টাকা দাও। নাও। ভাঙলে কিন্তু আমি দেই না। পুতুলটা অবিকল আমার মেয়ের মতো হয়েছে বলো শুধু। হ্যাঁ, বিকল কিন্তু মেয়ের সন্ধ্যা মতো। হয়ে গেলে এখনো তো যক্ষী বুড়ি আসছে না। চলো এক কাজ করি, এই পুতুলটাকে নিয়ে পুকুর পাড়ে যাই। তাই চলো গো। পুকুর পাড়ে আমি যাবে এসেছি পুতুলটাকে যক্ষী দেবী। নিয়ে। তোর মেয়েকে তো আমি সকালেই নিয়ে নিয়েছি। সুধা, কি গো? ওই তো লাল বাবা। লাল বাবা, আমার মেয়ে কোথায়? তোর কন্যাকে আমি কখন নিয়ে গেলাম বৎস? সে কি সকালে? ওটা আমিই ছিলাম, আর আমি তোকে বলেছিলাম তোর মেয়ের মূর্তি বানাতে। আর তুই কি আমাকে বোকা ভেবেছিস? ওই মাটির মূর্তি নিয়ে আমাকে দিতে এসেছিস? ও তো জলে দিলেই গলে যাবে। তোর মেয়ে জলে এখন দিলেই জলে গলে যাবে। কি তুই আমার রূপ ধরে ছল যক্ষী দেবী করেছিস? সব বুঝতে আমি পারছে। এখনই আহুতি যজ্ঞ করে সমস্ত দেবতাদের আহ্বান করব। না না সন্ন্যাসী, তাহলে যে মহাপ্রলয় হবে। তাহলে ওর সন্তানকে ফিরিয়ে দে। অসম্ভব, সে তো এখন জলের তলায়, মৃত প্রায়। একটা উপায় আছে, আমি এখন জলের নিচে গিয়ে ওর শরীর থেকে প্রাণ নিয়ে এই মাটির পুতুলে নিক্ষেপ করছি। এই তো করে দিয়েছে প্রাণ নিক্ষেপ। না, মা জয় মা যক্ষী দেবী। হ্যালো বন্ধুরা, আজকের ফিফা বাস্কেট পকেট হ্যান্ডবল প্রতিযোগিতা। তো আজকের এই বাস্কেটের মধ্যে দূর থেকে বল ছুড়ে যারা ঢোকাতে বাস্কেটের পারবে মধ্যে তারাই হবে বিজেতা। বল তো দেখতে ছুড়ে পাচ্ছেন যে একদিকে মেয়েরা এবং একদিকে ছেলেরা। মেয়েরা ঢোকাতে ফ্রান্স পারবে, জেতে এবং সেই হবে স্পেনের পক্ষ বিজেতা। থেকে। তো দেখা যাক আজকে ফ্রান্স জেতে না স্পেন জেতে। রেডি
তো প্রথমে ফ্রান্সের পক্ষ থেকে স্নেহা বল ছুটছে, দেখা যাক কি স্নেহা করে। বল তো বল ছুটছে। ছুটছে, বলটা এই একটু তো জন্য ভিতরে বাস্কেটের ভরতে মধ্যে পারলো ঢুকলো না। এবারে ছেলেদের পক্ষ থেকে মানে স্পেনের পক্ষ থেকে প্রতিযোগিতার মুখোমুখি আসছে মিস্টার সাহেব। সৌরভ। সৌরভ বল ছুটছে, বলটা বাস্কেট তো এই তো দূরের পারলো কথা, না। বাস্কেটের অনেক দূর থেকে গেল। মানে এইবারে ফ্রান্সের পক্ষ থেকে বল হাতে নিয়ে গিয়ে আমার নিজের অরবিন্দ বউ, দার অবশ্য আজ স্ত্রী। আমি স্পেনের হয়ে খেলছি, বলটা ছুড়লো, পড়লো না, তবুও বেশ পারলো ভালোই না। হলো, কিন্তু এই কথা বলা যাবে না, তাহলে হয়তো ঘরেই ঢুকতে দেবে না। তো এবারে স্পেনের পক্ষ থেকে সবচেয়ে বড় খেলাড়ি মিস্টার সাহেব বাস্কেটের দিকে লক্ষ্য করে বলটা ছুটবে, দেখা যাক। এই তো সাহেবও পারলো না। রূপ তেরা মস্তানা। ফ্রান্সের পক্ষ থেকে পিয়ালি না না পিয়ালিও পারলো না। তো এই পর্যন্ত না ফ্রান্স পেরেছে না স্পেন পেরেছে, দেখা যাক সায়ন কি কেউ করে। পারেনি। সায়নও পারলো না। হবে না, এবার আমাকেই যেতে হবে। বন্ধুরা দেখতে থাকুন। তো বন্ধুরা আমার উপর কিন্তু সমস্ত ছেলেদের সম্মান নির্ভর করছে, আমাকে ভালো করে খেলতেই হবে। এই তো অরবিন্দ দা পেরে গেছে। হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছেন বাস্কেট বেলুন প্রতিযোগিতা। ছেলেরা দিলে মেয়েদেরকে বাস্কেট ঢোকাতে হবে, আর বেলুন মেয়েরা দিলে ছেলেদেরকে প্রতিযোগিতা। নিতে হবে। তো দেখা যাক ছেলেরা এই বেলুন প্রতিযোগিতায় ছুটবে, কারা জেতে। মেয়েদেরকে তো দেখতে ভরতে পাচ্ছেন হবে। বন্ধুরা, প্রিয়ার বেলুন ধরার জন্য সাহেব প্রাণপণ চেষ্টা বাস্কেটে ঢোকাতে হবে। করছে, কিন্তু পারলো না। সাহেবও পারলো না। এবারে সাহেব মিষ্টি করে বেলুনটা আকাশে ছুড়ে দিল, দেখা যাক পুতুল বেলুনটা বাস্কেটে ঢোকাতে পারে কি জিনিয়াস! পেরে গেছে বউ। এই পর্যন্ত মেয়েরা এগিয়ে আছে। তো পুতুল বেলুনটা বাস্কেটে ঢুকিয়ে মেয়েরা জিতে নিল একটি পুতুল এগিয়ে প্যাকেট। আছে। এবারে স্নেহা দিল সৌরভকে, কিন্তু সৌরভ অনায়াসে বেলুনটা বাস্কেটে ঢুকিয়ে এক স্কোর করে এই ছেলেদের তো সম্মান ঢুকিয়ে রাখলো। নিয়েছে। এবারে সাহেব মন্ত্র ফুক মেরে বেলুনটা আকাশে উড়িয়ে দিল, কিন্তু আবার মেয়েরা এগিয়ে। তো বন্ধুরা দেখতে থাকুন, আমাদের সঙ্গে থাকুন। আজকের খেলা মেয়েরা এগিয়ে গেল। এবারে আজকের খেলার শেষ প্রতিযোগী ওয়ান অফ দ্য মোস্ট ট্যালেন্টেড মিস্টার অরবিন্দ। দেখা যাক আজকের খেলায় কারা জেতে। দেখতে পাচ্ছেন তার নিজের বউ চ্যালেঞ্জের বেলুন ছুড়ে দিল আকাশে, কিন্তু এই তো ঢুকিয়ে নিয়েছে। না দেখে ঢুকিয়ে দিল। কিন্তু বন্ধুরা ম্যাচ ইজ ড্র, ছেলে ইজ ইকুয়াল টু মেয়ে। হ্যালো দেরি হবে বন্ধুরা, একটু। আমরা প্রতিদিন তোমাদের কাছে যে নিত্য নতুন ভিডিওগুলো তুলে ধরি, তার মধ্যে একটা ভিডিও ছোট্ট ব্লগ তোমাদের কাছে তুলে ধরলাম, তোমরা দেখো। প্রথম শ্যুট শুরু হলো সৌরভকে দিয়ে, কিন্তু স্যার বলে দিল শ্যুটটা হয়নি, তাই সেই একই শ্যুট দেওয়া হলো সাহেব কাকাকে। দেখো তোমরা সাহেব কাকা শ্যুটটা কমপ্লিট করতে পারবে। আমি হিয়ার। নাও অবশেষে সাহেব কাকাও পারলো না। এবার কেউ পারলো না। কমেডি এক্সপ্রেসের মালিক অরবিন্দ মণ্ডল, দেখো সে কমপ্লিট করতে পারে কিনা। লেটস গো। অরবিন্দ পারলো না। এই দুটো তো বাপকে গিয়ে দেখা। অবশেষে একই শুটে স্যার ভিডিওটি কমপ্লিট করলো। আমাদের এই ছোট্ট ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবে।